ঈদের পর কাফনের কাপড় পরে রাজপথে নামব বললেন ইশরাক। খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়। খালেদার 5 দফা মানলে নির্বাচনে যাবে বিএনপি। নির্বাচন নিয়ে নতুন জোটের চেষ্টায় জামায়াত। শেখ হাসিনার দয়ায় নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। এবার দেখুন বিস্তারিত। ঈদের পর কাফনের কাপড় পরে রাজপথে নামব বললেন ইশরাক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, সরকারের সব অত্যাচার, অবিচার, জুলুম আমাদেরকে পাথরের মতো কঠিন করে তুলেছে। এখন সময় জবাব দেওয়ার। ঈদের পর আমরা কাফনের কাপড় পরে রাজপথে নামব। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রয়াত বাবা সাদেক হোসেন খোকার বাসভবনে গুম হওয়া ব্যক্তিদের পরিবার সহ ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়া দলীয় নেতাকর্মী এবং দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এবং স্থানীয় নেতাদের মাধ্যমে 12,000 শাড়ি কাপড় এবং 12,000 লুঙ্গি বিতরণ করেন। বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে গরিব আরও গরিব হয়, আর দলীয় নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। তিনি বলেন, একে তো দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার, তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশবাসী আজ দিশেহারা। সাধারণ মানুষ পেট ভরে দুমুঠো ভাতই খেতে পারছে না। অর্থের অভাবে মানুষ আজ ভালো নেই, নেই কোনো ঈদের আনন্দ। সাবেক কাউন্সিলর এবং সূত্রাপুর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ শাহেদ মন্টুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সূত্রাপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই। অপরদিকে খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়। বরাবরই দাদির সঙ্গে ঈদ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো, শর্মিলা রহমান সিথির মেয়ে। এবারও দাদির সঙ্গে ঈদ করবেন জাফিয়া ও জাহিয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। দুপুর 1:45টায় তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় প্রবেশ করেন। সাইরুল জানান, প্রায় 1 মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। অপরদিকে খালেদার 5 দফা মানলে নির্বাচনে যাবে বিএনপি। পর্দার আড়ালে খালেদা জিয়ার সঙ্গে সরকার দর কষাকষি করছে, এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। দর কষাকষির অংশ হিসেবে বেগম খালেদা জিয়া সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বিএনপির বিভিন্ন নেতার সঙ্গেও টেলিফোনে আলাপ আলোচনা করছেন। সরকারের একাধিক প্রতিনিধির সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, যে কথাবার্তার মধ্যস্থতা করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন শান্তিপূর্ণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য 5 দফা দাবি উপস্থাপন করেছেন। এই 5 দফা দাবি মানা হলে তিনি তার দল বিএনপিকে নির্বাচনে যাবার নির্দেশ প্রদান করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই 5 দফার মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার, তাকে নিঃশর্ত মুক্তি এবং তার বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, বিএনপি যে সমস্ত আটক নেতাকর্মী রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করা এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা, তারেক জিয়ার মামলা প্রত্যাহার এবং তাকে নিরাপদে দেশে আসার সুযোগ তৈরি করে দেওয়া, তাকে গ্রেফতার, হয়রানি ইত্যাদি না করা, বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা দেশের বাইরে পলাতক জীবনযাপন করছেন তাদের দেশে আসার সুযোগ করে দেওয়া এবং কোন রকম হয়রানি বা প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ না করা, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং একটি নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সরকারের কাছে ইতিমধ্যে খালেদা জিয়ার পাল্টা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সরকারের 5 দফার ব্যাপারে হ্যাঁ বা না কোনো কিছুই বলেনি, তবে 5 দফার কিছু কিছু বিষয় নিয়ে সরকারের মধ্যে প্রতিক্রিয়া রয়েছে বলে জানা গেছে। যেমন খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের বিষয়ে সম্পর্কে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে এটি সরকারের এখতিয়ারে নেই, কারণ মামলার রায় দিয়েছে আদালত, কাজেই এই মামলা প্রত্যাহার করার ক্ষমতা একটি রাজনৈতিক সরকারের নেই। আদালতের মাধ্যমে এটি পরিষ্কার করতে হবে। তবে নির্বাহী আদেশে সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দিতে পারে বা তার দণ্ড মওকুফ করতে পারে। তাছাড়া রাষ্ট্রপতির কাছে যদি বেগম খালেদা জিয়া আবেদন করেন তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা প্রদর্শন করতে পারে। এ বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা রয়েছে। কিন্তু হঠাৎ করে একজন দণ্ডিত ব্যক্তি যার দণ্ড হাইকোর্টও বহাল রেখেছে তার মামলা সরকার প্রত্যাহার করতে পারে না বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। দ্বিতীয়ত, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের যে বিষয় সে ব্যাপারে সরকার মনে করছে যে কোনো মামলাই হয়রানিমূলক নয়। তবে যদি কোনো রাজনৈতিক কারণে যদি কারো বিরুদ্ধে মামলা থাকে তাহলে সেই মামলাগুলোর ব্যাপারে সরকার তদন্ত করবে এবং প্রয়োজনে সেই মামলাগুলোর গতি প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকার একটি সেল গঠন করবে।
তৃতীয়ত, তারেক জিয়ার যে মামলা প্রত্যাহার, এই ব্যাপারে সরকার অনড় অবস্থানে থাকবে এবং সরকার কোনো অবস্থাতেই তারেক জিয়ার মামলা প্রত্যাহার করবে না বলে জানা গেছে। এবং তারেক যদি দেশে আসে তাহলে তাকে আইনি প্রক্রিয়া অবলম্বন করে দেশে আসতে হবে। একাধিক সূত্র বলছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ড পেয়েছে তারেক জিয়া, কাজে এই মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। চতুর্থ যে দাবি, বিএনপি নেতাকর্মীদের যারা বিদেশে আছে তাদের দেশে ফিরিয়ে আনা, সেটির ব্যাপারে সরকার বিবেচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং পঞ্চম দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর। সরকার একাধিক সূত্র বলছে যে প্রধানমন্ত্রী এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি এই বার্তাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে যাই হোক না কেন নির্বাচন সুষ্ঠু হতে হবে। আওয়ামী লীগ দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠান করতে চায় আগামী নির্বাচনে। এখন দেখার বিষয় যে খালেদা জিয়ার 5 দফা দাবির ব্যাপারে কে কতটুকু ছাড় দেয় এবং শেষ পর্যন্ত এই দাবিগুলো কতটুকু মেনে একটি রাজনৈতিক সমঝোতা হয়। অপরদিকে নির্বাচন নিয়ে নতুন জোটের চেষ্টায় জামায়াত। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী আগামী নির্বাচন করবে, এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথমে তাদের লক্ষ্য ছিল 100 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, কিন্তু এখন জোট গঠন করে 300 আসনে প্রার্থী হওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্বাধীনতা বিরোধী এই রাজনৈতিক দলটি। তবে এবারের জোটে জামায়াত কারোর ছায়া থাকবে না বা কারো পকেটের রাজনৈতিক দল হিসেবে থাকবে না বলে জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন। এবং এবারের জোটে নেতৃত্ব দান করবে জামায়াত নিজেই, এমন কথাটিও তারা বলেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। উল্লেখ্য যে জামায়াতে ইসলাম একটি নিবন্ধনবিহীন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধন হারিয়েছে, এই কারণে তাদের নির্বাচনী কোনো প্রতীকও নেই। তবে প্রতীক এবং নিবন্ধন না থাকলেও জামায়াত সারা দেশে সংগঠিত এবং আওয়ামী লীগ, বিএনপির পর একমাত্র রাজনৈতিক দল যাদের সারা দেশের তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কাঠামো রয়েছে। বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে 64টি জেলায় জামায়াতে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে এবং সমস্ত কমিটিগুলো কার্যকর রয়েছে। অপরদিকে শেখ হাসিনার দয়ায় বাসায় চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার থাকার কথা ছিল কারাগারে, কিন্তু তাকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার ফ্রি ঈদ বাজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে খালেদা জিয়া। এখন সেই খালেদা জিয়াকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিহিংসা পরায়ণ না। এই বিশাল উদারতা একমাত্র শেখ হাসিনার পক্ষেই দেখানো সম্ভব। এই উদার মনের মানুষের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, যাতে করে তিনি দীর্ঘজীবী হন। শিক্ষা উপমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই একটু সমস্যায় আছেন। তাই আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো ইফতার, আবার কখনো সেহরি সামগ্রী কিংবা ঈদ উপহার নিয়ে আপনাদের কাছেই যাচ্ছেন।